হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামিন ভ্লগ অ্যান্ড কুক। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমাদের একটা ছোট্ট সাইবার ক্যাফ আছে। ভাবলাম ওটা আজকে খুব ছোটোই, ঝাঁট দেওয়া মোছার তেমন জায়গা নেই, অল্প জায়গায়। এটা হচ্ছে মাদুর মেলে শুয়েছিল আমার হাজব্যান্ড, তাই ভাবলাম মাদুরটাকে তুলে ঝাঁট দিয়ে একটু মুছে দিই, কারণ সে ডিউটিতে চলে গেছে, তো তাই আমি দুপুরে ঝাঁট দিয়ে মুছে দিই। মাদুরটা তুলে ভালো করে ঝাঁটা দিয়ে, একদম অল্প জায়গা তো চারিদিকে কম্পিউটার, ল্যাপটপ, ল্যামিনেশন মেশিন আনে রেখে ভর্তি হয়ে গেছে। তখন যেই অবস্থাতে দোকানটা হয়েছিল, ঠিক বড় করে দোকানটাকে করে উঠতে পারিনি, তাই ছোট্ট মতো জায়গাতেই ছোটো জায়গাতেই সব কিছু রেখে ভর্তি হয়ে আছে। তাই অল্প জায়গায় তাতেই ঝাঁট দিয়ে ভালোভাবে মুছে নেবো। সকালে অন্য একটা কাজে, সকালে 8টা-9টা পর্যন্ত দোকান চালিয়ে অন্য একটা কাজে চলে যাই, তাই দুপুরবেলা আমি ঝাঁট দিয়ে একটু মুছে দিই, ভালো করে পরিষ্কার করে রাখি। মাদুরটাকে তুলে ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেবো। এখানে তো অনেক ধরনেরই কাজ হয়, মানে অনলাইনে সমস্ত কাজই হয়। দেখলাম যে উপরের দিকে কিছু ঝুলও আছে, সেটাও ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। ঝাড়ু দিয়ে ঝুলগুলোকে ঝেড়ে নেবো। ঝাড়ু দিয়ে ঝুলগুলোকে ঝেড়ে নিয়ে নিচেটাও ভালোভাবে ঝাঁট দিয়ে দেবো। অল্প জায়গায় তো, তাই সমস্ত জিনিসপত্র ভর্তি হয়ে আছে, কাগজ, কম্পিউটার, 2-3টে কম্পিউটারও আছে, জেরক্স মেশিন, ল্যামিনেশন মেশিন। দোকানটা পুরো ঠাসা হয়ে আছে। মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার কলে পানিও ছেড়ে দিয়েছে। ভাবলাম মাদুরটা বিছানা ছিল তো একটু ধুলো ময়লা হয়েছে, তাই মাদুরটাকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে রোদও আজকে আজকে বৃষ্টি অতটা হয়নি, রোদ ঝলমলে পরিবেশও আছে। রোদে মেলে দিলে যতটা শুকাই, আবার কালকে মেলে দেবো। আজকে দেখি মাদুরটাকে ভালো করে ধুয়ে রোদেতে দিয়ে দেবো। আমাদের সেই দিকে ভালোই রোদ বেরিয়েছে, যেদিকে নতুন ঘর হচ্ছে ওইদিকে তো রোদরা ভালোই লেগেছে। ওখানে দুটো বাঁশ ফেলা আছে, ওখানেই দিয়ে দেবো, ভালো করে শুকনো হয়ে যাবে, পানিও ঝরে যাবে। এই দুটো বাঁশের মাঝখানে মাদুরটাকে ফেলে দেবো। করে দিলে মাদুরে পানিও ঝরে যাবে আর তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে। দুটো বাঁশের মাঝখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি সকালে হেলমেটটা শুকনো করতে দিয়েছিলাম, কারণ কালকে এসে ভিজে ভিজে এসছে, তো তাই হেলমেটটা ভিজে আছে। এইদিকে মাদুর ধুয়ে শুকনো করতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে জামিলের খাতাগুলো ভালো করে ধুয়ে নেব, কারণ পেচ্ছাপের খাতা সকালে ধুতে হয়, সকাল, দুপুর, সন্ধ্যা। এদিকে সার্ফও ডিবেতে ঢালা হয়নি কৌটাতে, তাই সার্ফও প্যাকেটেই আছে, ওখান দিয়ে অল্প পরিমাণ ঢেলে নিয়ে এখন কেচে নেব। খাতাগুলো কেচে তারপরে সার্ফটা কৌটোতে দিয়ে দেবো। এদিকে ওটা খাবার পানি বালতি ভর্তি হয়ে গেছে। এরপরে খাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব।
যাই মিলে সকালেও কাঁথা ধুতে হয়। এইটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত যেইগুলো ভিজাই পেচ্ছাপ আরে করে, তারপরে জামা আরে চেঞ্জ করি প্রায় ঘন্টায় ঘন্টায়, সেইগুলোই হচ্ছে এখন ধুয়ে নেবো। ওকে তো ডাইপার পরাই না, তাই অনেকবারই পেচ্ছাপ করে, কিছুক্ষণ ছাড়া ছাড়াই চেঞ্জ করতে হয় কাঁথা আরে। সামলে বাচ্চাকে, সে এখন ঘুমাচ্ছে, তাই ঘুমাচ্ছে, যতটা পারি তাড়াতাড়ি কাজ করে নিই। আসলে যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই ব্যাপারটা ভালো করেই বুঝতে পারবে যে বাচ্চা ঘুমোলে কত তাড়াতাড়ি কাজ আরে করতে হয়। তাই ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি কাপড়গুলো কেচে গোসল করে নেবো।
কাপড় ধোয়াও হয়ে গেছে, এদিকে আমার গোসলও হয়ে গেছে। এবার গোসল করেছি সেই কাপড়টা কাপড়টাও ধুয়ে নেবো। কাপড়টা ভেতরে ধোয়া হয়নি, তাই বাইরে এসে কাপড়টা ধুয়ে নেবো। গোসল করা হয়ে গেছে, এরপরে কাপড়গুলো মিলে একটু খাওয়া দাওয়া হবে। গোসল করা হয়ে গেছে, কাপড় ধোয়াও হয়ে গেছে। এরপরে কাপড়গুলো মেলে দেবো। রোদও ভালো আছে, তাই কাপড়গুলো মেলে দিচ্ছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, আপনাদের পাশে থাকাটা জরুরি। আর আপনাদের মতামতও জানাতে ভুলবেন না যে আমার কাজগুলো কেমন লাগে বা আমার ভয়েসগুলো আপনাদের সকলের কেমন লাগে, সেইগুলো জানাতে ভুলবেন না প্লিজ। ধোয়া, গোসল করা, কাপড় মেলারে সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি, আমার যা আর আমার হাজব্যান্ড তিনজনে খেতে বসেছি। আজকে রান্না হয়েছিল কচু আলু ডাল। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।